স্বাধীনতার পর যে সূর্য ওঠার কথা ছিল, সে সূর্য কি সত্যিই উঠেছিল, নাকি আলো আর অন্ধকারের মাঝখানে থেমে গিয়েছিল আমাদের ইতিহাস? আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি কথা বলবো মেজর এম এ জলিলের লেখা একটি সাহসী, প্রশ্নবিদ্ধ ও গভীর উপন্যাস সূর্যোদয় নিয়ে। মেজর এম এ জলিল শুধু একজন সাহিত্যিক নন, তিনি একজন মুক্তিযোদ্ধা, একজন প্রতিবাদী কণ্ঠস্বর, একজন নির্ভীক চিন্তক। তার লেখা কখনো আরাম দেয় না, বরং প্রশ্ন তুলে, অস্বস্তিতে ফেলে এবং সত্যের মুখোমুখি দাঁড় করায়। বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল 1942 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1962 সালে পাকিস্তান সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় মেজর পদে কর্মরত ছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধে তিনি নবম সেক্টর, যা বরিশাল, খুলনা, মাদারীপুর, গোপালগঞ্জ ও যশোরের কিছু অংশ নিয়ে গঠিত ছিল, সেই নবম সেক্টরের একজন সেক্টর কমান্ডার হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনা ও সংগঠনে নেতৃত্ব দিয়েছিলেন। তার রাজনৈতিক জীবন ও আন্দোলন খুব কণ্টকাকীর্ণ ছিল। মুক্তিযুদ্ধের পর তিনি শুধু সামরিক নেতা ছিলেন না, বরং রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন এবং দলটির নেতৃত্ব দিয়েছিলেন। পরে তিনি জাতীয় মুক্তি আন্দোলন নামে আরেকটি রাজনৈতিক সংগঠনও প্রতিষ্ঠা করেন। সময়কালে তিনি সরকারের বিরুদ্ধে বামপন্থী, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আদর্শে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং তিনি বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের পর রাজনৈতিক কারণে এবং ক্ষমতাসীন রাজনৈতিক চাপের কারণে তাকে রাজনৈতিক রাজবন্দী হিসাবে আটক করা হয়। এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত। মেজর এম এ জলিল 1989 সালের 19 নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে মৃত্যুবরণ করেন। পরে তার দেহ ঢাকা এনে ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। সূর্যোদয় উপন্যাসের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ, যে সময়ে মানুষ স্বপ্ন দেখেছিল একটি শোষণহীন সমাজের, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের। ঠিক সেই সময়েই শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শের বিচ্যুতি এবং বিশ্বাসভঙ্গের ইতিহাস। এই উপন্যাস সেই ভাঙ্গা স্বপ্নেরই কথা বলে। সূর্যোদয় শুধুমাত্র একটি উপন্যাস নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁক বদলের প্রতিচ্ছবি। মেজর এম এ জলিল এই উপন্যাসে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, আদর্শিক সংঘাত, ক্ষমতার দ্বন্দ্ব এবং সাধারণ মানুষের স্বপ্নভঙ্গকে অত্যন্ত সাহসী ও স্পষ্ট ভাষায় তুলে ধরেছেন। উপন্যাসের কাহিনীতে আমরা দেখতে পাই স্বাধীনতার পর একটি নতুন সূর্যের আশায় যারা বুক বেঁধেছিল, তারা কিভাবে ধীরে ধীরে হতাশা, ষড়যন্ত্র এবং আদর্শচ্যুতির মুখোমুখি হয়। লেখক এখানে রাষ্ট্র ক্ষমতা, বিপ্লবী আদর্শ ও ব্যক্তিগত সংঘাত, এই তিনটির টানাপোড়েনকে গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করেছেন। মেজর এম এ জলিলের লেখার সবচেয়ে বড় শক্তি হল সত্য বলার নির্ভীকতা। তিনি কোনো রাজনৈতিক সুবিধা বা জনপ্রিয়তার তোয়াক্কা না করে সময়ের নিষ্ঠুর বাস্তবতাকে পাঠকের সামনে নগ্নভাবে তুলে ধরেছেন। ভাষা সংযত কিন্তু তীক্ষ্ণ, বর্ণনা বাস্তবধর্মী এবং বক্তব্য স্পষ্ট।
সূর্যোদয়ের চরিত্রগুলো কল্পনার হলেও তাদের যন্ত্রণা, দ্বন্দ্ব ও প্রশ্নগুলো বাস্তব। পাঠক হিসেবে বারবার মনে হবে এই গল্প আমাদের ইতিহাস, আমাদের ব্যর্থতা ও স্বপ্নের দলিল। এই উপন্যাস পাঠ শেষে একটি প্রশ্ন পাঠকের মনে অনিবার্যভাবে জাগে, আমরা কি সত্যিই শেষ সূর্যোদয়ের পথে এগুতে পেরেছি, নাকি এখনো অন্ধকারেই ঘুরপাক খাচ্ছি? মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জানতে, আদর্শ ও ক্ষমতার সংঘাত বোঝার জন্য, সাহসী প্রতিবাদী সাহিত্য উপভোগ করতে, ইতিহাসকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হলে মেজর এম এ জলিলের সূর্যোদয় উপন্যাসটি অবশ্যই পড়তে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন। আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।